বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আর একটি গুরুত্বপূর্ণ খবর। বন্ধুরা অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা আপনারা যারা ইউটিউবে অনেকদিন নাগাদ কাজ করছেন বা সবেমাত্র কাজ শুরু করেছেন বা ইউটিউবে আসতে চাচ্ছেন, অথবা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো সেক্ষেত্রে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করার পর এডিট করার পর অনেকে স্ক্রিপ্ট লিখে সেটা আবার রেডি করতে হয়, তো অনেকটা সময় এবং অনেকটা পরিশ্রম আপনারা করে থাকেন। তারপরে ভিডিওটি আপলোড করার পর ইউটিউবে দেখতে পাচ্ছেন সেখানে ভিউজ ডাউন। এই সমস্যাটা ইউটিউবে নতুনভাবে কিন্তু শুরু হয়েছে। তো এই নিয়ে অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার সবাই প্রায় একটা সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছে, যে কষ্ট করে যত ভালোই ভিডিও বানান না কেন, ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, অথবা সেখানে অ্যাভারেজ ডিউরেশন টাইম কমে যাচ্ছে। অনেকের এই সমস্যাটা আগের সপ্তাহ দিয়ে শুরু হয়েছে, অনেকের এই সপ্তাহ থেকে শুরু হয়েছে। তো কেন এই সমস্যা, কি কি কারণে এই সমস্যা হচ্ছে, কি করলে বা এই সমস্যা ঠিক হতে পারে, এই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ বিষয় আজকের আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। তাই বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তোবা গুরুত্বপূর্ণ যে কথাটি আপনি মিস করে যেতে পারেন বা গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখুন, কারণ আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপলোড করা হয়ে থাকে। চলুন আজকের এই ভিউজ ডাউন সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে নেওয়া যাক। লাইভ প্রুফ আপনার সামনে দেখিয়ে দেবো যে ছোট চ্যানেলগুলোর অবস্থা কি এবং বড় চ্যানেলগুলোর অবস্থা কি। যাদের মিলিয়নের উপর সাবস্ক্রাইবার রয়েছে, আগে যাদের একটি ভিডিওতে মিলিয়ন ভিউজ আসতো তাদের এখন হাজারে পৌঁছে গেছে, যাদের হাজার ভিউজ আসতো তাদের এখন 100-150-তে পৌঁছে গেছে, এবং যাদের আগে 100-150 ভিউজ আসতো তাদের এখন 10-15-20টা এরকম পৌঁছে গেছে। তো কেন এরকম অধঃপতন বা কেন এরকম ভিউজ ডাউন হয়ে যাচ্ছে? ইউটিউবের অ্যালগরিদমে কি সমস্যা, নাকি আপনার সমস্যা, আপনি ইউটিউবের ভিডিও আপলোড করতে পারছেন না, নাকি আপনার কন্টেন্ট ক্রিয়েট করা ঠিকঠাক হচ্ছে না? তো এই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে সব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন, কোথাও স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা আমি এই সম্পূর্ণ প্রসেস দেখানোর জন্য চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা সেম প্রসেস, একই কাজ আপনাদের মোবাইলের যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াইটি স্টুডিও, যার সঙ্গে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত যারা ইউটিউব নিয়ে কাজকর্ম করে থাকি। তো আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমেও সেম একই কাজ একইভাবে আপনারা দেখতে পারেন। তো চলুন ক্রোম ব্রাউজারের মাধ্যমে প্রথমত আমি আমার ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। ব্রাউজারে আমি আমার চ্যানেলটিকে এখানে লগ ইন করে নিয়েছি। এটি হলো আমার অফিসিয়াল চ্যানেল। এখানে তো আমি বিগত 1-1.5 মাস এখানে কনসিস্টেন্সির সঙ্গে কাজ করছি। সেক্ষেত্রে আমার দেখতে পাচ্ছেন যে চ্যানেলে সর্বমোট 39টি ভিডিও আপলোড করেছি এবং আমার সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 187। তো ভিডিও অনুযায়ী সাবস্ক্রাইবারের সংখ্যা আমার কাছে অনেক। এখানে ইমপ্রেশন রয়েছে আমার 6.5 লক্ষেরও বেশি, এবং ক্লিক থ্রু রেট আমার 10-এর উপর রয়েছে। তো সেক্ষেত্রে অনেকটা রেসপন্স পাচ্ছি আপনাদের তরফ থেকে। তো আশা করি আপনারা যদি এইভাবে সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি একটি বড় জায়গায় পৌঁছাতে পারবে। তো অবশ্যই করে তাই চ্যানেলটিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আজকে যেটি আপনাকে দেখাতে চলেছি যে ভিউজ ডাউন হওয়ার কারণ কি। দেখুন বন্ধুরা, ভিউজ ডাউন হওয়ার মূলত দুটি কারণ রয়েছে। একটি হলো ইউটিউবের যে অ্যালগোরিদম সেটি বর্তমানে ডাউন হয়ে গেছে। শুধু আপনার চ্যানেলের জন্যই নয়, প্রত্যেকটা চ্যানেলেই কম বেশি এই সমস্যাটা শুরু হয়েছে। কারো বা এই সপ্তাহ থেকে শুরু হয়েছে, কারোর বা 2 সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে, কারো বা 1 মাস আগে থেকেই সমস্যা চলছে, কারো বা হয়তো বা আজ থেকেই শুরু হতে পারে। অর্থাৎ ইউটিউব একটি রোবোটিক সিস্টেমের মাধ্যমে চলে। অর্থাৎ এখানে কোনো মানুষ কিন্তু ইউটিউবকে কন্ট্রোল করে না। ইউটিউবের একটা নির্দিষ্ট অ্যালগোরিদম রয়েছে যেখানে একটি কোডিং ডিকোডিং থাকে। তারা প্রতি 6 মাস কিংবা 2 মাস তাদের ইচ্ছা মতন এই অ্যালগোরিদমটাকে তারা কিন্তু আপডেট করে থাকে, এবং ইউটিউব যখনই তাদের অ্যালগোরিদম আপডেট করে থাকে সেক্ষেত্রে এই সমস্যাগুলো সামনে আসে। অর্থাৎ তো ইউটিউব যখন এই অ্যালগোরিদম আপডেট করে দেয় সেক্ষেত্রে বড় চ্যানেল বলুন কিংবা ছোট চ্যানেল বলুন, প্রত্যেকের ভিডিও কিন্তু এখানে আপনার ডাউনের দিকে চলে যায়। সেখানে সাবস্ক্রাইবার বলুন, ওয়াচ টাইম বলুন, ইমপ্রেশন রেট বলুন, সবকিছুই কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকে। তো এর কিছু প্রুফ আপনাকে আমি দেখিয়ে দেবো যে বড় চ্যানেলগুলোর কন্ডিশনও কি। যাদের মিলিয়নের উপরও বা লাখের উপরও সাবস্ক্রাইবার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভিউজ ডাউনের যে মতো সমস্যা তারা কিন্তু তার সম্মুখীন হচ্ছে। শুধু ছোট চ্যানেলগুলো অর্থাৎ আপনার চ্যানেল আমার চ্যানেল যে এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তো তার প্রুফ আপনাকে দেখিয়ে দেবো। এটি হলো প্রথম কারণ, এবং দ্বিতীয় আরো একটি কারণ রয়েছে যেটি হলো আপনার নিজের একটি কারণ।
অর্থাৎ দেখুন, আপনি যে কন্টেন্টের উপরে, অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট টপিক রয়েছে, যে টপিকের উপর আপনি এতদিন ভিডিও বানাতেন বা ভিডিও বানাচ্ছেন, বানাতে বানাতে হয়তোবা আপনি আপনার টপিকটিকে কোনো কারণে চেঞ্জ করে অন্য ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করা শুরু করেছেন। সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম সেটা কিন্তু বুঝতে পারে না। তো তাই আপনার চ্যানেলটি আর ইউটিউব সাজেশনের মধ্যে আসবে না, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু নিচের দিকে ডাউনে চলে যাবে। এবারে আপনি যেটি করবেন সেটি আপনার যে মেন ক্যাটাগরির যে চ্যানেল, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির জন্যই চ্যানেলটা বানিয়েছেন, সেই ক্যাটাগরির যে চ্যানেল আপনার দর্শক দেখতে পছন্দ করে, আপনি সেই ক্যাটাগরির উপর ভিডিও বানান। না হলে কিন্তু আপনার এই যে ভিউজ ডাউন প্রবলেমটি আরো গভীরভাবে একটা বিরাট আকার নেবে। সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে এই গভীর অতলের দিকে হারিয়ে যেতে শুরু করবে। সেক্ষেত্রে আপনি এই ভুলটা করবেন না, আপনি কনসিস্টেন্সির সঙ্গে কাজ চালু করুন। অর্থাৎ আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকুন, কখনো গ্যাপ দেবেন না। এই সময় যদি আপনি গ্যাপ দিয়ে থাকেন, এখন ভিউজ ডাউন যে প্রবলেমটা চলছে, এই প্রবলেমের কিন্তু গভীর সমস্যায় আপনি পড়বেন। তাই আপনার একমাত্র উপায়, আপনি প্রতিনিয়ত প্রতিদিন কনসিস্টেন্সির সঙ্গে, ফুল অ্যাকুরেসির সঙ্গে, উদ্যমের সঙ্গে আপনি আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকুন। তো বন্ধুরা, এইরকম দুটি নির্দিষ্ট কারণ রয়েছে ভিউজ ডাউন হওয়ার ক্ষেত্রে। এক, ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম, যেটা আপডেট করার পরে অলরেডি ইউটিউবের তরফ থেকেই প্রত্যেকের চ্যানেলে একটু রিচ ডাউন বা ভিউজ ডাউন বা সাবস্ক্রাইবার ডাউন, এই জাতীয় জিনিসগুলো শুরু হয়েছে। আর 2 নম্বর প্রবলেম, সেটি হলো আপনার হয়তো বা কন্টেন্ট চেঞ্জ করার ফলে আপনার ভিউজ ডাউন হচ্ছে, অথবা আপনার ভিডিওর কোয়ালিটি হয়তো বা আপনি ডাউন করে ফেলেছেন, অর্থাৎ আপনার ভিডিওর কোয়ালিটি হয়তো আগের মতন আর হচ্ছে না। তাছাড়া আপনার ভিডিওর আপলোডের ক্ষেত্রে হয়তো বা কোনোরূপ সমস্যা হয়েছে, যেমন আপনি হয়তো সঠিকভাবে থাম্বনেল, সঠিকভাবে টাইটেল, ডেসক্রিপশন কিংবা র্যাঙ্কিং ট্যাগগুলোকে আপনি সঠিকভাবে হয়তো ইউজ করেননি। সেক্ষেত্রেও একটি সমস্যা ভিউজ ডাউনের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। তো বর্তমানে যে সমস্যাটা প্রত্যেকটি চ্যানেলে, প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে শুরু হয়েছে, এক্ষেত্রে তো নির্দিষ্ট করে তেমন কিছু বলা যায় না। তাই আপনাকে যেটি করতে হবে বর্তমানে, আপনার কাছে একমাত্র পথ হলো আপনার ফুল কনসিস্টেন্সির সঙ্গে, আদর্শের সঙ্গে, একাগ্রতার সঙ্গে প্রতিনিয়ত প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করা। দেখুন, এই সময় যেহেতু ইউটিউবের অ্যালগোরিদম বিনষ্টের মুখে, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু এই সময় সামনে আসা, অর্থাৎ একের পর আপলোড করা কিন্তু খুবই জরুরি। সেক্ষেত্রে ইউটিউবের অ্যালগোরিদম আবারও আপনার ভিডিওকে ডিট্যাচ করতে পারবে, আবারও হয়তোবা আপনার ভিডিও যে ইউটিউব র্যাঙ্কিং রয়েছে সেখানে আসতে পারে। এই সময় আপনি যদি ভিউজ আসছে না বা ভিউজ ডাউন হয়ে যাচ্ছে বা এরকম নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে যদি আপনি নেগলেন্সি করেন, অর্থাৎ বিষয়টাকে উপেক্ষা করে ভিডিও ক্রমাগত আপলোড না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের আরো বড় ক্ষতি হতে চলেছে। অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদম থেকে আপনার চ্যানেল আরো পিছিয়ে যাবে। আপনার ভবিষ্যতে রিচ বলুন, র্যাঙ্কিং বলুন, সব দিক দিয়ে কিন্তু আপনার চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার অভিজ্ঞতা থেকে, যে এই সময় আপনারা আরো বেশি পরিমাণে ভিডিও আপলোড শুরু করুন এবং নির্দিষ্ট সময় মাফিক করুন এবং টু দ্য পয়েন্ট করুন। আপনার যে ক্যাটাগরির চ্যানেল, যে টপিকের উপর আপনি এতদিন ভিডিও বানাচ্ছিলেন, আপনার দর্শক যে ভিডিও দেখে অভ্যস্ত, সেই রকম ভিডিও আপনি ক্রমাগত আপলোড করুন, কিন্তু আপলোড করা বন্ধ করবেন না। তাহলে কিন্তু আপনার ভিউজ ডাউন কেন, আপনার চ্যানেল কিন্তু ডাউনের দিকে চলে যাবে। অর্থাৎ ইউটিউবের যে অ্যালগোরিদম সিস্টেম, সেখান থেকেই আপনার চ্যানেল আউট হয়ে যাবে। তো আপনাকে যেটা দেখাবো বলেছিলাম যে লাইভ প্রুফ, দেখুন আপনারা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। দেখুন বন্ধুরা, এটি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আমার নিজের ইউটিউব চ্যানেল খুব একটা বড় পপুলার চ্যানেল নয়, সবে নতুন শুরু করেছি, আপনাদের কাছে পূর্বেই আমি বিষয়টা বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভিউজ এবং সাবস্ক্রাইবারের সংখ্যা অনেকটাই কম। আসলে নতুন চ্যানেল হওয়ার কারণে আমার রিচ হয়তোবা কম। আমার মতন হয়তোবা আপনিও নতুন করে ইউটিউব শুরু করেছেন বা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার একার কিন্তু এই সমস্যাটা হয়নি। প্রায় ছোট বড় সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের একই সমস্যা। আমি তার লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দেবো। আমি সর্বপ্রথম আমার নিজের চ্যানেলের ক্ষেত্রে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমি 18 ঘন্টা আগে এই ভিডিওটি আপলোড করেছি, সেক্ষেত্রে মাত্র 24টা ভিউজ এসছে। এছাড়া দেখুন, একদিন আগে মাত্র 16টা ভিউজ, দুদিন আগে দেখুন 105টা ভিউজ, 3 দিন আগে কিন্তু আমার ভিউজটা মোটামুটি ভালো ছিল, 7,000 কাছাকাছি ভিউজ ছিল, 6,800 মতন ভিউজ ছিল। তো আমার এই প্রবলেমটা কিন্তু আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে। তো এর আগে দেখুন 4 দিন আগে ভিউজ এসছে 700 ভিউজ এসছে, 6 দিন আগে এসছে 509, আরো একটা 6 দিন আগে ভিউজ এসছিল 229, 7 দিন আগের ভিউজটা দেখুন আমার এখানে কিন্তু 7,000 প্লাস, অর্থাৎ 8,700 ভিউজ রয়েছে।
তো বন্ধুরা এইভাবে দেখুন যত প্রিভিয়াস ভিডিও অর্থাৎ একটু পুরানো ভিডিও রয়েছে সেখানে ভিউজ কিন্তু দেখুন 8 দিন আগের ভিউজ রয়েছে দেখুন 7,200, 10 দিন আগে দেখুন 3,400, এখানে দেখুন 12 দিন আগে 1,200। তো এইভাবে কিন্তু বেশ ভালোই ভিউজ চলছিল। তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে যদি আমি পুরানো ভিডিওগুলোতে দেখাতে থাকি, পুরানো ভিউজগুলোতে কিন্তু তখন অ্যালগোরিদম সিস্টেম ভালো ছিল, যেক্ষেত্রে ভালো ভিউজ পাওয়া গিয়েছিল। দেখুন আমার চ্যানেল ছোট চ্যানেল এবং সেখানে সাবস্ক্রাইবার অনুযায়ী ভিডিও অনুযায়ী আমার ভিউজ সেটা কম বেশি হতে পারে, তবে এটা আমি বুঝতে পারছি যে এটা কিন্তু ভিউজ ডাউনের যে সমস্যা তার কিন্তু সম্মুখীন আমার চ্যানেল অলরেডি হয়ে গেছে। তো আরো একটি বড় চ্যানেল আপনাকে প্রুফ হিসাবে দেখাই। এই যে চ্যানেলটি রয়েছে তারামা স্টুডিও বেঙ্গলি, এরা কিন্তু আমার এই কন্টেন্টের উপরই এরা ভিডিও প্রোভাইড করে থাকে। এদের সাবস্ক্রাইবার দেখুন 787K এদের সাবস্ক্রাইবার রয়েছে এবং এরা ভিডিও আপলোড করেছে এ পর্যন্ত 1.4K ভিডিও, অর্থাৎ 1,500 মতন ভিডিও এদের আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যদি এদের চ্যানেলটিকে একটু লক্ষ্য করেন ভালোভাবে, তো দেখুন এদেরও কিন্তু সেম সমস্যা। এদের প্রিভিয়াস ভিডিওগুলোতে যদি লক্ষ্য করেন, দেখুন 1 মাস আগে প্রায় 58K ভিউজ এসছে, 1 মাস আগে 40K ভিউজ, 1 মাস আগে 85K ভিউজ, 1 মাস আগে 12K ভিউজ, যে 2 সপ্তাহ আগে 5.4K, 13 দিন আগে 6.2K, যেখানে 85,000 1 লক্ষ ভিউজ আসছিল সেখান থেকে পুরো 6,000। মানে বুঝতে পারছেন ভিউজ ডাউন প্রত্যেকটা বড় চ্যানেলেই শুরু হয়েছে। এছাড়া দেখুন আরো যদি রিসেন্ট ভিডিও আপনি দেখতে চান, মানে 13 দিন আগে 6.2K, 2 সপ্তাহ আগে 5.4K। এছাড়া আরো একটি চ্যানেল আপনাকে দেখিয়ে দিই, দেখুন এই চ্যানেলটির নাম হলো অল বেঙ্গলি টিপস, খুবই পপুলার একটি চ্যানেল। এদের 537টি ভিডিও এ পর্যন্ত আপলোড করা হয়েছে এবং সাবস্ক্রাইবারের সংখ্যা দেখুন 1.84 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, অর্থাৎ কত বড় একটা ইউটিউব চ্যানেল। তো এদের ক্ষেত্রেও দেখবেন সেম সমস্যা। আপনি যদি এদের চ্যানেলটি আপনি ভিজিট করেন, এখানে আপনি দেখতে পাবেন 2 দিন আগে ভিডিও আপলোড করেছে। এই ভিডিওগুলো কিন্তু খুবই ভালো রিচেবল ভিডিও, এগুলোতে কিন্তু ভিউজ খুব ভালো আছে। সেক্ষেত্রে দেখুন 2 দিন আগে এরকম একটা মিলিয়ন সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেল, সেখানে ভিউজ এসছে 2.6K, অর্থাৎ 2,000। অর্থাৎ একদম ছোট চ্যানেলগুলোতে যেমন ভিউজ আছে ঠিক তেমনই। দেখুন 3 সপ্তাহ আগে ভিডিও আপলোড করেছে মাত্র 9,000 ভিউজ, 3 সপ্তাহ আগে মাত্র 5,000 ভিউজ, 4 সপ্তাহ অর্থাৎ 1 মাস আগে মাত্র 5,000 ভিউজ। কিন্তু একটু পুরানো যদি ভিডিওগুলোকে দেখেন তাহলে এখানে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তো সেক্ষেত্রে এই চ্যানেলেও কিন্তু ভিউজ ডাউন রূপ সমস্যার সম্মুখীন। বন্ধুরা এছাড়া আরো একটি বেঙ্গলি টিউটোরিয়াল পপুলার চ্যানেল জানতে হবে যে চ্যানেলটি রয়েছে। তো এদেরও দেখুন 2.8K পর্যন্ত ভিডিও আপলোড করেছে এরা। এদের সাবস্ক্রাইবার সংখ্যা দেখুন 4,56,000 সাবস্ক্রাইবার রয়েছে, অর্থাৎ খুবই বড় একটি চ্যানেল। এদের ক্ষেত্রেও সেম ভিউজ ডাউন সমস্যার এরা সম্মুখীন। দেখুন আপনি যদি একটু নির্দিষ্টভাবে এদের চ্যানেলকে ভিজিট করেন এবং লক্ষ্য করেন, এখানে এরা 16 ঘন্টা আগে আপলোড করেছে 7,000, 18 ঘন্টা আগে 3,000, 23 ঘন্টা আগে 4,000। এইভাবে একদিন আগে দেখুন আপলোড করেছে সেখানে 4.3K। এখানে দেখতে পাচ্ছেন 2 দিন আগের ভিডিওতে 3,900 মতন ভিউজ এসছে, আরো একটা 2 দিন আগের ভিডিওতে 3,200। তো এইভাবে কিন্তু এদের যেখানে 80,000, 90,000, 1 লক্ষ এইরকম ভিউজ আসতো পুরানো যে ভিডিওগুলোতে, যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখুন 6 দিন আগের ভিডিওতে কিন্তু এদের 1 লক্ষ 1.5 লক্ষ পর্যন্ত এদের ভিউজ এসছে, কিন্তু তারপর থেকে কিন্তু ভিউজ ডাউন রূপ সমস্যা হয়ে গেছে এদের চ্যানেলেও। তো এরা কিন্তু দেখুন ক্রমাগত কিন্তু ভিডিও আপলোড করছে। এই সমস্যা থেকে নিজেদেরকে বেরিয়ে আসার জন্য দেখুন 16 ঘন্টা আগে 18 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, একদিন আগে ভিডিও আপলোড করেছে। এখানে ক্রমাগত কিন্তু এরা কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছে। তো আপনার ক্ষেত্রেও একই করতে হবে। আপনি যদি ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আপনার ক্ষেত্রেও সেম প্রবলেম আসতে চলেছে অথবা এসে গেছে অলরেডি। ভিউজ ডাউন রূপ সমস্যা ইউটিউব অ্যালগোরিদমের ফলে এইরকম সমস্যা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে দেখা দিয়েছে। অর্থাৎ নিজেদের চ্যানেলকে বাঁচানোর জন্য আপনাকে যেটি করতে হবে, একটাই পথ রয়েছে, সেটি হলো আপনার টপিক বেস করে, আপনি যে টপিকের উপর ভিডিও বানান সেই টপিকের উপর বেস করে আপনার যে রিচেবল ভিডিও রয়েছে অর্থাৎ টপ ক্যাটাগরি যে ভিডিও, সেটা আপনি ইউটিউব ওয়াইটি স্টুডিও থেকে চেক করবেন যে আপনার কোন ক্যাটাগরির ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে, অর্থাৎ আপনার দর্শকরা কোন ক্যাটাগরির ভিডিও বেশি দেখতে পছন্দ করছে। তো সেই ক্যাটাগরির ভিডিও আপনি বানান এবং কন্টিনিউ ক্রমাগত দক্ষতার সঙ্গে আদর্শের সঙ্গে কোনো রকম কপিরাইট না করে আপনি আপনার নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিডিওগুলোকে ইউটিউবে ক্রমাগত আপলোড করুন। আশা করা যায় যে ইউটিউবের অ্যালগোরিদম আবারও আপনার ভিডিওকে র্যাঙ্কিং এর মধ্যে নিয়ে আসতে সক্ষম হবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট একটি আপডেট। আশা করি ভিডিওটি আপনার অনেক কাজে লেগেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যারা এরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন, কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে যে একটা কন্টেন্ট 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট বা 15-20 মিনিটের একটি কন্টেন্ট সাধারণভাবে পাবলিকের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে বা ইউটিউবে আপলোড করার ক্ষেত্রে তার পিছনে সম্পূর্ণ একটা দিনের পরিশ্রম থাকে। ভিডিও আপলোড করার পর যদি না সেই ভিডিওতে ঠিকঠাক রিচ আসে, অর্থাৎ ভিউজ আসে, তাহলে কিন্তু প্রত্যেকেরই একটু মনোবল খারাপ হয়। আর এই মনোবল খারাপের কারণে কিন্তু অনেকে আস্তে আস্তে ইউটিউবে ভিডিও আপলোড ছেড়ে দিচ্ছেন। জানেন এই রকম এখন যে সমস্যা চলছে, ভিউজ ডাউনটা যদি ঠিক হয়ে যায় তারপরে আবার ভিডিও আপলোড করবো, সেক্ষেত্রে হয়তো বা ভিউজ আসবে। কিন্তু এটা কিন্তু আপনারা নিজেরাই আপনাদের চ্যানেলের ক্ষেত্রে খুব মারাত্মক ক্ষতি করতে চলেছেন। এই সময় কখনোই আপনারা ভিডিও আপলোড বন্ধ করবেন না, ভিডিও আপলোড কন্টিনিউ করতে থাকুন, তাহলে হয়তো অ্যালগোরিদম সিস্টেমটা আবারও আপনার চ্যানেলকে র্যাঙ্কিং এর দিকে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে যদি আমার সলিউশনটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখুন, এরকম আরও নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।